শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ি কাটায় 7:30 বাজে। আর আজকের ব্লগটি এখন থেকে শুরু করলাম। পুরো ভিডিওটার সাথে থেকেও আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রতিদিনের মতো সকালটা শুরু হয়েছে আজকে 7টার সময়। 6:45টার সময় মোবাইলে অ্যালার্ম দিয়েছিলাম, তবে 7টার সময় ঘুম থেকে উঠলাম। আজকে শুভরও নেই কোনো টিউশন, আর তিথির তো এখন ছুটিই রয়েছে। তারপর মেন দরজায় হচ্ছে ঘুম থেকে উঠে আগে জল দিলাম, তারপর জলগুলো ভরলাম আর এদিকে চাটা বসিয়ে ব্রাশ করতে গেছিলাম। ব্রাশ করে এসে চাটা খেলাম আর তারপর হচ্ছে ওর বাবা একটু আসতে দেরি হলো, বরের আর কি, ডিউটি থেকে আসলো, তারপর ওকেও চা দিলাম। আর এখন যেন তো অনেকটা বেলা হয়ে গেছে। ছেলেমেয়েরা তো যেহেতু স্কুল টিউশন ওদের দুজনেরই কিছু এখন সকালবেলা নেই, তো সেই জন্য তো ঘুম থেকে উঠবেই না। আর শীতের দিন কিন্তু ঘুম থেকে উঠতে সবারই একটু কষ্টই হয়। তো ঘুমাচ্ছিল ওরা। তো এই যে এখন মোটামুটি ওই 8:30 মতো বাজে। তো এখন হচ্ছে সব উঠলো, উঠে হচ্ছে এই যে ছেলে চা খেয়ে আসলো, মেয়ে এখন হচ্ছে খাচ্ছে ওইদিকে। তো তারপর হচ্ছে বিছানাগুলো এই যে এখন আমি বললাম ঝেড়ে নিই। তো সকালবেলাতে এই কাজটা না করলে না অন্য অন্য কাজে হাত দিতে ইচ্ছা করে না। ওই স্নান করে এসে বিছানা গোছানো বা ঘর মোছা, তো এরকমটা কোনো দিনই করিনি, তো তাই অভ্যাস নেই। সকালবেলা এই যে একরকম মানে যেরকম কাজ করে এসেছি, তো সেইভাবেই কাজগুলো মানে গুছিয়ে নিই। তো প্রথমে হচ্ছে বিছানাটা যতই যা হোক মানে আগে বিছানাটা না গোছালে না ভালো লাগে না। আর তারপর শীতের দিন তো এই যে ব্ল্যাঙ্কেট আর এগুলো তো ওরা ঠিকঠাক গোছাতে পারবে না। গরমের দিন হলেও যদি বলি যে বালিশগুলো ঠিকঠাক করে রেখে একটু চাদরটা ঠিক করে দিতে, তাহলেও যদি করে দেয়। কিন্তু শীতের দিনে যেহেতু এই যে ব্ল্যাঙ্কেট থাকে, তারপর গায়ে ঢাকা দেওয়ার এটা ওটা থাকে, চাদর টাদর, তো সেগুলো হচ্ছে না গুছিয়ে রাখলে তো হবে না। তো এখন সেগুলো ঠিক মতো গুছিয়ে নিচ্ছি। আর কালকে রাত্রেবেলা জানো তো, যখন বর ডিউটি গেল, সন্ধ্যের পর থেকে তো তেমন খুব একটা কিছু কাজ থাকে না। রুটি করার পর তারপর হচ্ছে এই যে ঢাকা দিয়ে বসে হচ্ছে ভিডিওটা এডিটিং করি। তারপর যখন রাত্রে খাবার দেওয়ার জন্য উঠি, তখন মনে হয় কত না ঠান্ডা লাগছে। আর কালকে যেন এক ব্যাগ মনে হচ্ছিলো, যখন বর ডিউটি গেল তখন মনে হচ্ছে যে কত না ঠান্ডা, মানে একদম কনকনে ঠান্ডা। আমার ছেলেও বলছে যে কত ঠান্ডা লাগছে, মানে এক ব্যাগ মনে হচ্ছিলো যেমন বরফ পড়ছে। মানে মাঝে মাঝে না ঠান্ডাটা ভীষণ বেড়ে যাচ্ছে, আর মাঝে মাঝে কোনো কোনো সময় আবার কম লাগছে, এরকমটাই আর কি। তো এদিকে দেখো মেয়ের তো চা খাওয়া হয়ে গেলো, এদিকে আমার ঘরে বিছানা গোছানো সবটাই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এই যে শেষে হচ্ছে চাটাগুলো পড়ে থাকে তো অল্প একটু, তো ওগুলো না মুছলে হয় না। আর তার সাথে সবটা হচ্ছে রান্নাঘরের গ্যাসের ওই জায়গাটা মুছে টুছে পরিষ্কার করে নিলাম। বাসনও রয়েছে সিঙ্কে ভরা, তো অনেকগুলো বাসন আছে আজকে। তো বাসনগুলো ধোবো, তার আগে ঘরটাকে পরিষ্কার করে ঝাঁটপাট দিয়ে নিই। আর ছেলের টিউশন রয়েছে, একটু বেলা করে রয়েছে, এখন নেই। তো এখন হচ্ছে পড়তে বসতে বললাম, মেয়েকেও বলছি পড়তে বসতে, তবে পড়তে বসার ইচ্ছা নেই, বলছে এখন আমি 1 সপ্তাহ মতো রেস্ট করব। এই তো সবে পরীক্ষা শেষ হলো, এখনই তুমি বলছো যে পড়তে বসতে। তাই একদমই পড়তে বসতে মানে চাইছে না। কালকে তাও বলেছিলাম যে গ্রামার, তারপর হচ্ছে অঙ্কগুলো, ওগুলো একটু একটু মানে নামতা এগুলো প্র্যাকটিস করতে পারে। পড়াশোনার কি আর শেষ রয়েছে, তাই না? তো ওইদিকে মেয়ে গেল হচ্ছে ফুল তুলতে, চাটা খেয়ে নিয়ে ঝুড়িটা নিয়ে গেল হচ্ছে ফুল তুলতে। যেদিন কেউ থাকে, মানে এখন তো ছুটিই রয়েছে, মানে এমনিতেও কয়েকদিন মানে কিছুদিন থেকে ওর অভ্যাস রয়েছে যে বাড়িতে থাকলে হচ্ছে ফুলটা তুলে দেয়। তবে ঝুড়িটা ফাঁকায় নিয়ে আসলো, কারণ আজকে একটাও ফুল ফোটেনি। মানে যেরকম যেরকম ঠান্ডাটা বাড়বে সেরকম তো আর ফুল মানে ফুটবেই না, যে গাছগুলো রয়েছে ফুলের। আর গাঁদা চারাগুলো তো এখনও বাড়েনি যে ফুল ফুটবে। তো কী আর করা যাবে, না পেলে তো কিছু করার নেই। এমনি ঠাকুরকে হচ্ছে জল দিতে হবে, ধূপ দিতে হবে। আর এদিকে আমার ছেলে যখন যেটা মানে ইচ্ছা হচ্ছে বলছে, কয়েকদিন আগে সোনামুখগুলো ভিজতে বলেছিল, ভিজতে দিয়েছিলাম, কিন্তু এখনও খাওয়ার নাম নেই, অল্প একটু রয়েছে। তো বারবার করে হচ্ছে জল পাল্টে ভালো করে না রাখলে না কীরকম একটা যেন গন্ধ লাগে। আর এখন তো ফ্রিজে রাখছি না, বাইরে রাখছি। এখন সকাল 10:30 বাজে। সকালের সমস্ত বাসি কাজগুলো অফ ক্যামেরাতে কমপ্লিট করে নিয়েছি। তারপর হচ্ছে সকাল সকাল স্নানটা সারা হয়ে গেছে। আর আজকে বেশ অনেকগুলোই জামা কাপড় কাচা ছিল, বেশিরভাগ হচ্ছে ছেলের 2-3টে হচ্ছে জামা প্যান্ট ছিল, মানে যেগুলো ওই বাইরে সেদিন সিনেমা দেখতে দেখতে পড়ে গেছিলো, সেগুলো টিয়ে বাড়ি গেছিলো, সেগুলো কাচা হয়নি, তো সেগুলো কাচলাম। আর স্নানের পর ছাদে কাপড়গুলো মিলতে মিলতে একটু রোদ পোয়ানো হয় আর কি। তবে এখন আর সেভাবে মানে আজকে খুব একটা রোদ দেয়নি, জানো তো, একটু মানে রোদটা সেই আড়াল করে রয়েছে, সেইভাবে রোদের তাপটা খুব একটা নেই। তো যেটুকু কাপড় মিলতে মিলতে রোদে একটু দাঁড়ালে, স্নান করে মানে বেরিয়ে মনে হয় যে কতক্ষণ একটু রোদ্রে যায়। নিচে তো আর সেইভাবে রোদ নেই কোথাও, ওই পাশটাতে সকাল দিকে একটু পাওয়া যায়। আর হচ্ছে বাকি এবার ছাদ ছাড়া কোনো উপায় নেই। তো এইদিকে হচ্ছে এই যে পুজো দিয়ে আসলাম। পুজো বলতে আজকে শুধু ওই যে ধূপ আর জল দিলাম। আর ঠাকুরের জলটা ওইদিকে নিতে গেলাম, তখন ভাবলাম একবার তাকিয়ে দেখি। সেই খুঁজে খুঁজে দেখছি ওই যে নয়নতারা ফুলগুলো রয়েছে, ওগুলো দুটো গাছে ফুটেছিল, একদম ছোট ছোট। এখন যেহেতু একটু বেলা হলো, মানে যখন রোদ্র দেয় তখন একটু হয়তো ঠান্ডার জন্য সকাল থেকে নাও ফুটতে পারে। তো দেখছি দুটো গাছে দুটো ছোট ছোট ফুটেছে। যাই হোক, ওইদিকে ডাল ভাত বসিয়ে দিলাম, ডালে হচ্ছে কয়েকটা আলু দিয়ে দিলাম, মসুর ডাল বসিয়েছি। আর এদিকে এখন মুড়ি খেয়ে নেবো। তো এই যে শশা কুচি পেঁয়াজ কুচি করেছি আমি আর মেয়ে, আর শুভ গেছে হচ্ছে টিউশন। আর কালকের তরকারিটা ছিল, যেটা হচ্ছে ওটা দিয়ে মুড়িটা খেলাম। মুড়ি খাওয়াটা কমপ্লিট করে নিয়েছি।
আর এদিকে হচ্ছে ডালটা অফ করে দিয়েছি। আর এখন হচ্ছে এই যে সবজিপাতিগুলো বের করলাম, সবজিগুলো এখন বানিয়ে নেব। তো মেয়ের জন্য না 2 পিস হচ্ছে বেগুনটা 2 পিস হচ্ছে বানিয়ে রাখলাম, মেয়ের জন্য ভাজা করব। আর হচ্ছে এই যে পেঁয়াজ শাকগুলো রয়েছে, তো পেঁয়াজ শাকগুলো আজকে হচ্ছে রান্না করব। পেঁয়াজ শাক বেগুন আলু তরকারি করব, তার সাথে বেগুন ভাজা মেয়ের জন্য। আর মেয়ে গেল হচ্ছে স্নান করতে, তো স্নান করে আসুক, তারপর ওকে হচ্ছে ডিম আনা করবো, ডিমের হচ্ছে একটু অমলেট করবো আর কি। তো চলো এগুলো এখন বানাবানি করে নিই, তারপর হচ্ছে রান্নাটা শুরু করব। আর এরই সাথে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, দেখার সাথে সাথে একটা লাইক করে দিও। একটা লাইক করে দিতে কোনো রকম কোনো অসুবিধা হবে না তোমাদের, কারণ অনেকেই দেখছি যে প্রায় মানে ভিডিও শুরুতে 7-8 জন মতো ভিডিও দেখা হয়ে যাচ্ছে, কিন্তু একটাও লাইক করছে না, কেন জানি না। একটা লাইক দিতে খুব একটা কষ্ট হওয়ার কথা নয়, কমেন্ট করতে যদিও কষ্ট হয়। আর যে সমস্ত বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব যারা করছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকেও এইভাবে সাপোর্ট করো। আর যেসব বন্ধুরা নতুন নতুন আমার ভিডিওগুলো দেখছো, তাদেরকে বলবো, তাদের কাছে একটাই অনুরোধ, যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এইদিকে সবজিপাতি বানিয়ে এই যে ডালটা তো অনেকক্ষণ আগে হয়ে গেছিলো, বন্ধ করে রেখে দিয়েছিলাম। আর এখন এই যে ডালটাকে বললাম রেখে দিই বাটিতে ঢেলে। আর এদিকে আলুগুলো নামিয়ে রাখলাম। আলুগুলো দিয়েছি এই কারণে, কারণ আজকে তো পেঁয়াজ শাক আলু বেগুনের তরকারি করবো, ছেলেমেয়েরা কোনো ঠিক নেই খাবে কি না খাবে, তো ওদের জন্য হচ্ছে আলু মাখা করে দেবো। আর এদিকে আজকে রান্না করব হচ্ছে এই লোহার কড়াইটাতে রান্না করব, কারণ কালকে ওই যে পকোড়ি ভেজেছিলাম, তো তেলটা দেখছি অনেকটা কম হয়ে এসেছে। তা বেশি দিন হচ্ছে আমি পোড়া তেলটা রাখিও না, তো সেই জন্য হচ্ছে ভাবলাম এই কড়াইটাতে রান্না করে দিই, করে নিয়ে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। তো বেগুন দুটো প্রথমে ভেজে তুলে নিলাম, আর তারপর এখন হচ্ছে এই যে আলু বেগুনটা ভাজার পর পেঁয়াজ শাকটা দিয়ে, আর হচ্ছে এখন পেঁয়াজ শাকটা থেকে জল বেরোবে, আর তারপর মশলাটা একটু পরে দেবো, একটু সর্ষে একটু কাঁচা লঙ্কা আর 2-4 বিচ আর কি রসুন দেবো। আর এই পেঁয়াজ শাকের তরকারিটা খেতে না একদম সেই গোগুলির তরকারির মতো লাগে। আমার না গোগুলির তরকারি খেতে ভীষণ ভালো লাগে, তবে এবারে এখনও একবারও হচ্ছে গোগুলের তরকারি খাওয়া হয়নি। মানে একজন মানে আসতো এখানে বিক্রি করতে, একবার নিয়েছিলাম অনেকদিন আগে, তবে এখন আর তাকে দেখতে পাচ্ছি না। আর আমাদের এখানে পাওয়া যায়, তবে কী বলতো অনেক সকাল সকাল যেতে হয় বাজারে, তো সকাল থেকে আর গোগোল আনতে যাওয়ার সময় হচ্ছে না বরের। আর কি বলে ছেলে বলেছিল কি ওর একটা কোন বন্ধু নাকি মানে পুকুর থেকে তোলে, তো বললাম তাহলে বলবি দিতে, তো দেয়নি আর কি, মানে তোলেনি হয়তো। আর আমিও 1-2জনকে বলেছি যে বউগুলো যায় না, কাজের বউগুলো, তো ওদেরকে বলছিলাম, তো বলছে না এখন ভরা পুকুর, এখন গোগলি কে তুলবে আর কি সেই। তো বরকেও বলছিলাম যে গোটা পেলে গোটায় নিয়ে আসবে, কারণ আমার ভীষণ ভালো লাগে। আর এই সময় কিন্তু এই ঠান্ডা ঠান্ডা সময় আর কি খেতে বেশ ভালো লাগে গোগলের তরকারিটা। তো পেঁয়াজ শাকের এই তরকারিটা জানো তো বেগুন আলু দিয়ে করলে এই তরকারিটা কিন্তু অনেকটাই হচ্ছে গোগলির মতো খেতে লাগে টেস্টটা। তো দেখো রান্নাবান্না এদিকে হচ্ছে কমপ্লিট হয়ে গেল। তো মুসুর ডালের মধ্যে যে ফোড়ন দিয়ে নিয়েছি, আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, আর একটা বেগুন ভাজা আমার মেয়ের খাওয়া হয়ে গেছে। ভাজা যে কোনো করবো, ভাজতে ভাজতে খাওয়া ওদের হয়ে যাবে। মানে বিশেষ করে আমার মেয়ে প্লেট নিয়ে চলে আসবে, কোনো যে কোনো ভাজা একটু খাবেও, তো ওর জন্যই করেছিলাম। তো একটা খেলো, একটা রয়েছে, আর হচ্ছে ওই রান্নাবান্নাগুলো নিচে নামিয়ে দিচ্ছি। আর সব শেষে এখন এই যে ডিম অমলেটটা করব। তো ছেলে বললো কি যে ডিমটা দেওয়া হয়ে গেছে যখন, তখন বলছে কি যে আমার জন্য একদম মানে সে ঝুরঝুরে মতো ভাজা করে দিতে। তো ওর জন্য ঝুরঝুরে মতোই করে দিলাম। আর ওর তো পেঁয়াজ দিতে আবার বারণ করে, তাই ওটাতে পেঁয়াজ দিইনি, ওরটা এমনি ঝুরঝুরে করে ভাজা করে রেখে দিয়েছি প্লেটের মধ্যে। আর বাকি সবারগুলো আলাদা আলাদা করে ভাজছি আর কি। মেয়ে তো ডিম ভাজা খায় না কোনো রকম, কেন জানি না কী হয় প্রবলেম ওর। আর এই যে একটা একটা করে ভেজে নিচ্ছি। আর শীতের দিন তো রান্নাবান্নাগুলো একটু দেরি করে মানে করি আস্তে আস্তে, যাতে করে হচ্ছে ঠিক টাইম মতো রান্নাটাও কমপ্লিট হয়, আর হচ্ছে খাওয়া দাওয়ার সময় মতো রান্নাটাও কমপ্লিট হয়। তো সেই মতো রান্নাবান্না এই যে এতক্ষণে কমপ্লিট হলো। তবে আমার মেয়ে একটু মানে তাড়াহুড়ো করে যে হয়েছে কি না, তবে ও তো তরকারি পাতি খুব একটা খেতে চায় না, তো ওর জন্য হচ্ছে ওই যে আগে ওকে দিয়ে দিয়েছিলাম, একটু আগে খাওয়া হয়ে গেছে ওর। আর তারপর বর এই তো এখনই আসলো, দুটো মানে প্রায় ওই 2টো বাজতে 5 মিনিট আগে। আর তারপর স্নান টান করলো, এখন এই যে আমরা 3জনে খেতে বসেছি। দুপুরে খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজগুলো থাকে, ওই যে বাসন ধোয়া কাপড় চোপড় আনা, সেগুলো করে নিয়ে শুয়েছিলাম। এখন বাজে ঘড়িতে 4:30। তো গত শুক্রবারে যে বিয়ে বাড়িটায় গেছিলাম, তো তাদের আজকে তো মানে অষ্টমঙ্গলা ছিল, তো সেই জন্য হচ্ছে তাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো দিতে হয় অষ্টমঙ্গলার দিনে, তো সেটাই হচ্ছে প্রসাদ দিতে এসেছিলো। তো এই যে প্রসাদ দিয়ে গেল, তো এটাই হচ্ছে এখন এই যে মেয়েকে দিয়ে দিচ্ছি, আর তার সাথে আমরাও সবাই হচ্ছে ভাগ করে খেয়ে নেবো। বর যেহেতু ঘুমাচ্ছে তাই ওরটা হচ্ছে রেখে দিয়েছি। আর তারপর বিকালে ঝাঁটপাট দিয়ে নিয়ে সন্ধেও দিলাম এখন। আর এখন হচ্ছে এই যে সকালবেলায় শুভ টিউশন গেছিলো যখন, তখন হচ্ছে এই যে 1 প্যাকেট দুধ আনতে বলেছিলাম পায়েস করার জন্য। তো আমার ছেলে মেয়েগুলো এত মানে কি বলবো, আমার জিনিসপত্রগুলো নিয়ে সবসময় এই কাঁচিটাতে একটু ধার নেই জানো তো। ওদের পড়াশোনার জন্য প্রজেক্ট এইসব বানানোর জন্য একটা আলাদা কাঁচি আমি
কিনে দিয়েছিলাম, মানে নিয়ে এসেছিলো ওরাই, তবে ওটাতে আবার হোয়াইটনার আর ফেলে দিয়ে ওটাকে নষ্ট করেছে। দিয়ে আমার ওই সেলাইয়ের কাঁচি, মানে যেটা সেলাই বক্সে থাকে আমার সুতো টুতোর যে বক্সটাতে, ওটা বা রান্নাঘরের কাঁচি, এগুলোই ওরা ইউজ করবে। দিয়ে হচ্ছে কাঁচিটার ধারটা একেবারে গেছে, যে দুধের প্যাকেটটাও কাটছে না। দুধটা আনা করেছিলাম পায়েস করার জন্যই, তো হচ্ছে এখন পায়েস করব। আর তো পায়েসটা ওইদিকে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আর এদিকে আটাটা মেখে নিয়েছি। পায়েসটা এদিকে যতক্ষণ আটাটা মাখলাম, পায়েস হতে তো খুব বেশিক্ষণ টাইম লাগে না, গোবিন্দভোগ চালের পায়েস। আর সব থেকে বিশেষ হচ্ছে এই যে গুড়ের পায়েস বানাবো। তো এই যে লবাদ গুড়টা ভাসিয়ে নিয়ে এসেছিলো, খেজুর গুঁড়ো নিয়ে এসেছি। আগের দিন আমি একটা শর্ট ভিডিও দিয়েছি খেজুর গুঁড়ো আনতে গেছিলাম সেটার, তবে ওই খেজুর গুড়টা দিচ্ছি না, কারণ ওটা রুটি দিয়ে খাওয়া হয়, বেশ ভালো লাগে। তো এই গুড়টা দেখছি খুব, মানে কি বলবো, খুব বেশি দিন না থাকে না, একটু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, তাই এটা দিয়ে পায়েস বানালে বেশ ভালো লাগে খেতে। আর লবাদ গুড়ের পায়েস, যেটাকে লোলান গুড়ের পায়েসও বলে থাকে অনেকে, আর ভীষণ সুন্দর হয় খেতে। তো এটা এই যে পায়েসটা রেডি হয়ে গেল, গুড়টা দিয়ে নামিয়ে নিয়েছি, ওখানে রাখলাম। আর রুটিগুলো করতে যাচ্ছিলাম, তো শুভ একটু আগেই গেছিলো হচ্ছে এই যে মোমো আনতে। তো সন্ধ্যাবেলার টিউশনটা আজকে শুভ ছিল না, তাই বললো যে মোমো খেতে যাবে। তো ও গেছিলো হচ্ছে, ওর হাতে দেওয়া কিছু টাকা ছিল, সেইটা নিয়ে মোমো খেতে যাচ্ছিলো। তো আমি বললাম আমাদের জন্য, ঘরের জন্য আর কি, এই যে গ্রেভি যেটা মানে চিলি যেটাকে বলে, তো চিলি মোমোটা নিয়ে আসতে। সেদিন তো হাফ প্লেট করে খেয়েছিলাম প্লেনটা, তবে এটা ভেজ মোমো। ভেজ মোমোটাকে এই যে চিলি করিয়ে নিয়ে এসেছে আর কি, একদম গরম রয়েছে আর ভীষণ ঝাল লাগে এটা। আমার বাবার বাড়ির ওখানে বেশ ভালো বানায়, তবে এখানে আমি এই চিলিটা খুব কমই খেয়েছি, মানে খাইনি বলতে গেলে, প্লেনটাই খাই বেশি। তো এই যে মেয়েকে দিলাম, বরকেও দিলাম। বর হচ্ছে এক্ষুনি ঘুম থেকে উঠলো, তো ও খেলো দুটো, আর মেয়ে খেলো আর আমি খেলাম, তিনজনে ভাগ করে খেলাম। আর শুভ হচ্ছে প্লেনটা নিয়ে এসেছিলো, চিকেন, ও চিকেন নিয়ে এসেছিলো প্লেনটা, তো ওটা খেলো, সাথে স্যুপ ছিল। তো জানো তো, মানে এই যে চিলি মোমোটা খেলাম, তবে ওই যে ক্যাপসিকাম পেঁয়াজগুলো দিয়েছে, ভালোভাবে ভাজেনি, খুব একটা ভালো বানায়নি, শুধু মানে সসটা খুব বেশি করে দিয়ে দিয়েছে, খুব একটা ভালো লাগলো না খেতে। তাও খেলাম, কী করবো, ফেলে দেবো বলো, টাকা দিয়ে জিনিসটা কিনে নিয়ে এসেছে। যাই হোক, তারপরে এই যে রুটিগুলো এখন করতে শুরু করেছি। আর একটা জিনিস আমি সবসময় খেয়াল করেছি, যখন ক্যামেরা অন করি না, তখন না রুটিগুলো কেন জানি না ফুলতে চায় না খুব ভালো মতো। আর যখন যেদিন ক্যামেরাতে মানে শ্যুট করি না, সেদিন কিন্তু খুব ভালো মতো ফুলে। তারপর দেখো এদিকে ফুলকপি আলু ভাজা করছি, রুটি খাবার জন্য তো আজকে কিছু নেই, সকালবেলা তো পেঁয়াজ শাক বেগুন আলু তরকারি করেছিলাম, তো অল্প একটু ডাল রয়েছে, তো ডাল দিয়ে তো রুটি খাবে না কেউ। তো এই যে ফুলকপি আলুটা না সকালবেলাতে আমি বানিয়ে রেখেছিলাম, যখন সকালে সবজি বানিয়েছিলাম তখনই। তো এখন হচ্ছে ভাজাটা হয়ে গেছে অনেকক্ষণ আগে, তারপর বেশ কিছুটা ভিডিওটা এডিট করছিলাম। আর বরে রয়েছে এখন নাইট শিফট ডিউটি, তো ডিউটি যাবে, তো ওর জন্য হচ্ছে এখন খাবারটা দিয়ে দিচ্ছি। আলু ভাজাটা আবার গরম করলাম আর কি ভাজাটা। আর এই যে পায়েসটা দেখো কি সুন্দর হয়েছে, এখন ঠান্ডা হয়ে গেছে একটু, আর একটু মানে বসে গেছে। আর বেশ সুন্দর, কিন্তু গুড়ের একটা গন্ধ আসে, ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগে। তো এখন শুধু বরকে খেতে দিচ্ছি, তারপর হচ্ছে ওর ডিউটি যাবে সেই জন্যই। তারপর আমরা হচ্ছে একটু মানে পরে খাবো, এখন 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো পর আর কি। যাই হোক, আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো আসি, পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।